যুক্ত হচ্ছেন ইফতেখার রায়হান। ইফতেখার, জানাবেন যে আগুন লাগার কি কারণ এবং ফায়ার সার্ভিস কি বলছে? সাকিব, আগুন লাগার কারণটি আসলে এখন পর্যন্ত জানা যায়নি। ফায়ার সার্ভিসের যিনি সহকারী পরিচালক ছিলেন তিনি গণমাধ্যমকে জানিয়েছেন যে এখানে আগুন পুরোপুরি নিভে যাওয়ার পরে তারা এখানে ডাম্পিং এর কাজ করবেন এবং সেই ডাম্পিং এর কাজ করার পরে তাদের একটি তদন্ত দল এখানে তারা তদন্ত করে তারপরে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সেটি কিন্তু নিরূপণ করা যাবে। তো এখন যে যদি এইখানকার পরিস্থিতি যদি জানাই যে এখনো কিন্তু এখানে জুট গুদামগুলো থেকে ধোঁয়ার কুণ্ডলী বের হচ্ছে। এতে করে স্পষ্টই বোঝা যাচ্ছে যে এখনো গুদামের ভেতরে আগুন রয়েছে। তবে সেই জায়গাগুলোতে খুঁজে বের করে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে পানি দিচ্ছেন এবং আগুন পুরোপুরি নিভিয়ে ফেলার যে চেষ্টাটি সেটি করে যাচ্ছেন। এখন পর্যন্ত এখানে ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিট কাজ করছেন এবং এই ফায়ার সার্ভিসের পাশাপাশি এখানে কিন্তু সেনাবাহিনীর সদস্যরাও রয়েছেন। পাশাপাশি এখানে আশপাশের স্থানীয়রাও কিন্তু তাদেরকে সহযোগিতা করছেন। একটি তথ্য জানিয়ে রাখতে চাই যে কোনাবাড়ির যে দেউলিয়াবাড়ি এলাকা এটি মূলত ঝুটপল্লী হিসেবে পরিচিত এবং এখানে শত ঝুটের গুদাম রয়েছে। তবে সেই ঝুট গুদামগুলোকে ঘিরে যে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু বেশ অপ্রতুল। এখানে প্রায় দুর্ঘটনা ঘটে। বিশেষ করে শীত মৌসুমে তো দুর্ঘটনা ঘটেই, পাশাপাশি সারা বছরই এখানে এই অগ্নি দুর্ঘটনা ঘটে এবং কিছুদিন আগেও এখানে দুর্ঘটনা ঘটেছে। আজকেও তেমনটি এখানকার স্থানীয়রা বলেছেন যে পাশের এই ঝুট গুদামের পাশে একটি তুলার কারখানা রয়েছে। সেই সেখানে তুলা ভাঙা হয় এবং সেখান থেকেই কিন্তু মূলত এই আগুনের সূত্রপাত এবং এই আগুনে কিন্তু এখন পর্যন্ত আ স্থানীয়রা ব্যবসায়ীরা জানিয়েছেন অন্তত ২০ টি তুলার গুদাম, পাশাপাশি ২ টি সুতার তৈরির কারখানা এবং গুদাম পুড়ে ছাই হয়ে গেছে এবং এই ঘটনায় কিন্তু এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য আমাদের কাছে অ্যা এখন পর্যন্ত পাওয়া যায়নি। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে গাজীপুরের কোনাবাড়ি থেকে অগ্নি দুর্ঘটনার সবশেষ তথ্য।